আমরা যখন লাইনে অ্যাক্টিভ থাকি আমাদের বন্ধুরা কিন্তু আমাদেরকে কল দিয়ে বিরক্তি করে। আজকে আপনাদেরকে দেখাবো, আপনি যদি সারাদিন লাইনে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার বন্ধুরা দেখতে পারবে না আপনি অ্যাক্টিভ আছেন কিনা। আমরা যখন অ্যাক্টিভ থাকি আমাদের নামের পাশে এরকম একটি ব্লু কালার আইকন থাকে। এই দেখেন, এরকম কিন্তু ব্লু কালার আইকন থাকে। আমাদের ফ্রেন্ডরা কিন্তু দেখতে পারে এই ব্লু কালার আইকন। এই ব্লু কালার আইকন দেখে তারা নিশ্চিত হতে পারে আমি লাইনে অ্যাক্টিভ আছি। আজকের পর থেকে আর ব্লু কালার আইকন থাকবে না। আজকে আমি আপনাদেরকে সেই কাজটি করে দেখাবো। কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যায়। সর্বপ্রথমে আপনার ইমো অ্যাপসটিকে আপডেট দিতে হবে। আপডেট দেওয়ার পরে আপনার ইমো অ্যাপসটিকে ওপেন করবেন। ওপেন করার পরে আপনার ইমো প্রোফাইলে চলে যাবেন। ইমো প্রোফাইলে চলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন আছে সেফটি অ্যান্ড প্রাইভেসি। এই সেফটি অ্যান্ড প্রাইভেসি অপশনের উপরে একবার টাচ করবেন। তারপরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখেন একটি আইকন আছে কল। এই কল আইকনের উপর একবার টাচ করবেন। কল আইকনের উপর টাচ করার পরে আমাদেরকে এখানে করে দিতে হবে মাই কল। আমি এখানে মাই কল করে দিলাম। এখানে মাই কল করে দেওয়ার পরে আমাদের কাজটি শেষ। তারপরে আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। তারপরে দেখেন দ্বিতীয় নাম্বার একটি অপশন আছে। এই দ্বিতীয় নাম্বার অপশনের উপর একবার টাচ করবেন। দ্বিতীয় নাম্বার অপশনের উপর টাচ করার পরে এই দেখেন এখানে লেখা আছে অনলাইন। আপনারা এটাকে নোবডি করে দিবেন। আমি এটাকে নোবডি করে দিব। করে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাব। তারপরে দেখেন তৃতীয় নাম্বার আরেকটি আইকন আছে। এই তৃতীয় নাম্বার আইকনের উপর একবার টাচ করে দেবেন। তৃতীয় নাম্বার আইকনের উপর টাচ করার পরে আমাদের এখানে মাই কন্ট্যাক্ট দেওয়া আছে, আমরা নোবডি করে দেব। আমি এখান থেকে নোবডি করে দিলাম। নোবডি করে দিলে আমরা যখন মেসেজ লিখব, যখন অন্য পাশে থেকে দেখাবে না যে আমি মেসেজটি সিন করেছি। তারপরে আপনার চতুর্থ নাম্বারে চলে যাবেন। আমি চতুর্থ নাম্বার অপশনের উপর টাচ করে দিলাম। চতুর্থ নাম্বার অপশনের উপর টাচ করার পরে এখানে দেখেন এভরিওয়ান দেওয়া আছে। আমি এই এভরিওয়ানটাকে তুলে দিব। আমি এখানে এভরিওয়ান তুলে দিব, নোবডি করে দিব। তারপর এখান থেকে বের হয়ে যাব। তারপরে দেখেন দ্বিতীয় নাম্বার অপশন, এটাকে নোবডি করে দেব। তারপরে দেখেন তৃতীয় নাম্বার অপশন, এটাকে নোবডি করে দেব। আপনার এই তিনটা অপশনকে নোবডি করে দেবেন। নোবডি করে দেওয়ার পরে আপনার এখানে কিন্তু কাজটি শেষ। আপনার এখান থেকে বের হয়ে যাবে। এখন অন্য পাশ থেকে দেখতে পারবে না আপনি লাইনে আছেন কিনা। এখন আর এই ব্লু কালার আইকনটি অন্য পাশ থেকে দেখতে পারবে না আমার আইডির পাশে আছে কিনা। এটা দেখে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি আমরা লাইনে আছি কিনা। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামতটি জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন।